সো এই হলো আমার মাই ফেভারিট আলামু কত বড়। বাই দ্য ওয়ে হিয়ার ইজ মাই ওয়ার্ক। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে 18th অফ জুলাই। আজকে ভাবলাম একটা বড় ব্লগ স্টার্ট করি। ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি তোমাদের আজকের এই ব্লগটা ভালো লাগবে। সো স্টে টিউন। তুমি ফোন না নিয়ে চলে গেছো পড়াতে। টাটা টাটা। সো এই হলো আমার মেকআপের জায়গার অবস্থা। ফাইনালি একটা গোছানোর চান্স আমি পেয়েছি, তো এই জায়গাটাও গোছানো হয়ে যাবে আর আমার কালকের জন্য জিনিসপত্র রেডি করা হয়ে যাবে। সো লেটস গো। জায়গাটা গোছাবো প্ল্যান তো করে নিয়েছি, বাট কোথা থেকে শুরু করব, কোথা থেকে কি করব না করব এখনো কিছুই বুঝতে পারছি না। যেহেতু খাটটার এই অবস্থা, আমার বোন যেহেতু একজন আর্টিস্ট, তো ऐसा होना बनता है। ভাবছি তাই কোথা থেকে স্টার্ট করবো। তো কোথা থেকে স্টার্ট করবো না করবো ভাবতে ভাবতে আমার কফি অলমোস্ট শেষ হয়ে গেছে, তো ভাবলাম এটাকে আগে শেষই করে নিই, তারপর স্টার্ট করি। ওয়েল, তো দিস ইজ মাই ফাউন্ডেশন ব্যাগ, যেখানে আমার সমস্ত ফাউন্ডেশনস রাখা আছে আর প্রাইমার্স वगैरहও রাখা আছে, যেটা আমার রাখা থাকে ঠিকই আছে। ফাইনালি স্টাক করে এখানেই রাখলাম গুছিয়ে, যাতে করে আমি ফটাফট নিতে পারি। আর খাটের তো এখন এই অবস্থা, খাটটাকে কিভাবে গোছাবো জানি না, দেখছি। আর এই ব্যাগের মধ্যে আমি মেকআপের জিনিসগুলো নিয়ে নেবো, আর হেয়ারের জিনিসগুলো আর একটা অন্য ব্যাগে নিতে হবে, কারণ একটা ব্যাগে সব যাবে না। ফাইনালি দ্য রুম ইজ লুকিং লাইক এ রুম নাও। হয়ে গেছে মোটামুটি আমার এই জায়গাটা স্ট্যাকই লাগছে এরকম, বাট সব কিছু গোছানো আছে, জাস্ট ব্যাগে ভরে নিয়ে কাজে চলে গেলেই হয়ে যাবে। And you should like my video and subscribe my channel for this effort. দেখো লালা মুর কত বড়। আজকে মায়ের বিপদ তারিণী, তাই জন্য 13টা ফল দিয়েছো, 13টা ফল, 13টা মিষ্টি সব দিয়ে, 13টা পান সুপুরি, 13টা দুর্বাওয়ালা, হ্যাঁ ফুল দুর্বাওয়ালা, ওই হাতের তাগা যেটা মা অলরেডি পরে ফেলেছে, আমাদের এখনো পড়া হয়নি, টার্ন করে ওঠা তারপর পড়বো। এই হলো বিপত্তারিণীর টাকা আমরা পড়ে নিয়েছি। আমি বোন তো কাজে বেরিয়েছে, মানে বোন যেখানে যায় আর কি কোর্স করছে সেখানে গেছে, ও আগেই পড়ে গেছে। আমি আর আমার বর এখন পড়লাম, এটা স্নান করা হয়ে গেছে আমাদের। মানে তোমাদের কাদের কাদের বাড়িতে বিপত্তারিণীর পুজো হয় ডেফিনেটলি কিন্তু কমেন্ট করে জানিও। আর আমাদের বাড়িতে এটা বহুদিন ধরে দেখে আসছি, আমি ছোটোবেলা থেকে এই তাগা পরে আসছি। আগে তো 1 বছর রাখতাম, বাট এখন কাজের জন্য হাতে রাখতে পারি না, যেহেতু ক্লায়েন্টের উপরে কাজ করতে হয় সেই কারণে খুলে ফেলি। আদারওয়াইজ আগে আমি 1 বছর করে রাখতাম। তো আজকে হলো 19th অফ জুলাই, যেরকমটা তোমরা জানো আজকে ফিফা ওয়ার্ল্ড কাপ আছে ফাইনাল। তো আমার তো দুটো পছন্দের টিম উঠেইছে, স্পেন অ্যান্ড আর্জেন্টিনা। এছাড়া হাফ টাইমে আছে বিটিএস এর পারফরমেন্স, সো ডেফিনেটলি আমি তো খুব এক্সাইটেড। তোমরাও কারা কারা ওয়ার্ল্ড কাপ ফাইনাল দেখলে, কারণ ফাইনালের পরেই ভিডিওটা আপলোড হবে, কারা কারা ফাইনাল দেখলে ডেফিনেটলি কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমাদের ফেভারিট টিম স্পেন না আর্জেন্টিনা এটাও জানিও। ঘর
গোছানো ডান। এরপরে আমার কয়েকটা কাজ আছে, সেগুলোকে নিয়ে বসতে হবে। যেমন আমার টু ডু লিস্টটা রেডি করতে হবে, যেটা আমার কালকে রাতে করার কথা ছিল, বাট কালকে আমি করে উঠতে পারিনি অ্যাজ ইউজুয়াল। তো ওটা আজকে এখন করব। দেন কাজে যেতে হবে। দেন আজকে আমার দুটো প্রোফাইল, মানে আমার শৃঙ্গার মেকওভারের পেজ আর আমার নিজস্ব প্রোফাইলে কী কী আপলোড হবে, পরের দিনের ভিডিও কী হবে, সেই সমস্ত নিয়ে এখন স্ক্রিপ্ট নিয়ে বসতে হবে। আমার লাইফে কী কী করি আর তোমরা আমার সম্পর্কে কী কী জানতে চাও, সেইটা নিয়ে আমি একটা সেপারেটেড ভিডিও বানাবো। তো তার জন্য তোমাদের কি করতে হবে, আমার আইজিতে গিয়ে আমাকে ফলো করতে হবে, ওখানে আমাকে কোয়েশ্চেন্স ডিএম করতে হবে। তারপর আমি সেই কোয়েশ্চেন্সগুলোকে নিয়ে তোমাদের সাথে একটা সিটেড ভিডিও বানাবো। যা জিজ্ঞেস করবে, তোমাদের পার্সোনাল প্রফেশনাল যা খুশি কোয়েশ্চেন করতে পারো, আমি সমস্ত কোয়েশ্চেনের রিপ্লাই করবো। জাস্ট ব্যাগগুলোকে গুছিয়ে নিলাম। আর বাইরে প্রচণ্ড বেশি গান টান চলছে রথের মেলার জন্য, সেই জন্য আমি বেশি কিছু ভয়েস দিতেও পারছি না। যাই হোক, তো এই হলো আমার প্যাকিং ডান। 3টের সময় কাজ আছে, বেরিয়ে যাবো টাইম। আমরা রেডি হয়ে গেছি, 2 বোন ব্যাগপত্র নিয়ে। ওখানে একজন, চলো বেরোনো যাক। এটা সব দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুম দিচ্ছে। চল নাকি, হয়ে গেছে? লেটস গো। বর্ষাকাল দেখো এখানে অনেক বড় রুম, অনেক বড় জায়গা পেয়েছি আমরা। আগে এখানে একটা খাট ছিল, এর আগে যখন ওকে সারাতে এসেছি ওখানে একটা সোফা ছিল, জায়গাই ছিল না। আজকে অনেক জায়গা। হ্যাঁ, হয়ে গেছে আমাদের কাজ। এই যে মেলা, আমরা মেলার মধ্যে হেভি পেটির মতো ব্যাগ নিয়ে এরকম জম্বির মতো যাচ্ছি। আরে দূর, এই আওয়াজের জন্য আমি ভিডিও বানাতে পারছি না গাইস। বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। এসে একটুখানি চা খেলাম। আজকে বিভৎস মাথা যন্ত্রণা করছে। যবে থেকে নিজের লাইফটাকে আবার রিবিল্ড করার চেষ্টা করছি, ডায়েট মেনটেন করছি, তবে থেকে চা খাচ্ছিলাম না। বাট আজকে চা না খেয়ে পারলাম না। উইদাউট সুগার মিল্ক টি খেয়েছি। আর মেনলি চাটাকে অ্যাভয়েড করি আমি এই কারণেই, মানে আমাকে আমার ডায়েটিশিয়ানও করতে বলেছে চা না খাওয়াই ভালো। আর খালি পেটে তো একদম না। তুমি সকালবেলা তো খাই না এখন। রাত্রেবেলাটা আজকে খুব মাথা যন্ত্রণা করছিল, কারণ বহুদিন পরে আবার ওই স্প্রেগুলো নাকে গেছে, তো সেটাতে আমার মাইগ্রেন ট্রিগার হয়। দ্যাটস ওয়াই প্রচণ্ড হেডেক হচ্ছে। যাই হোক, এখন ফ্রেশ হবো ঝটপট করে, আর একটু রেস্ট নিয়ে নেবো। রাত্রেবেলা আজকে খেলা দেখতে হবে। ফাইনালে উঠেছে স্পেন আর্জেন্টিনা, যেরকমটা তোমাদের সকালবেলা বললাম। বাট তার থেকেও এক্সাইটিং যেটা আমার কাছে, সেটা হলো পারফরমেন্স, যেটা হাফ টাইমে হবে, আর সেখানে বিটিএস পারফর্ম করবে। যাই হোক, তো এই হলো ব্যাপার। আপাতত এই এখন Once in a while I dream. Once in a while I think of you. I reminisce on days gone by when you and I were new. Once in a while